আর আজ ইসলামিক ক্যালেন্ডারের শেষ মাসের পুণ্যতিথি। ইসলামিক ক্যালেন্ডারের শেষ মাস জিলহজের 10 তারিখে বকরি ঈদ। দেশজুড়ে ঈদুল জোহা বা ঈদুল আধার উৎসব। ত্যাগ, বিশ্বাস, দানের বার্তায় মসজিদে মসজিদে প্রার্থনা চলছে। নতুন পোশাকে নামাজ আদায়, 8 থেকে 80, কোলাকুলি থেকে পেট পুজো। দিনভর দেদার মজা, বিরিয়ানি, কাবাব, লাচ্ছা সেমাইয়ের ভুরি ভোজ। আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন মুম্বাইয়ের নামাজ আদায় 8 থেকে 80 প্রত্যেকেই তারা প্রার্থনা করছেন মসজিদে মসজিদে। সেই ছবির সামনে আপনাদের সামনে মুম্বাইয়ের পর এবার দিল্লির ছবি আপনাদের সামনে। দেশ জুড়ে ঈদুল জোহা বা ঈদুল আধার উৎসব, ত্যাগ, বিশ্বাস, দানের বার্তায় মসজিদে মসজিদে প্রার্থনা চলছে সকাল থেকেই। কারণ ইসলামিক ক্যালেন্ডারের শেষ মাস জিলহজের 10 তারিখে বকরি ঈদ। কোলাকুলি থেকে পেট পুজো, আজ দিনভর দেদার মজা। একের পর এক ছবি আপনাদের সামনে মুম্বাই, দিল্লির পর এবার আমরা নজর রাখি কলকাতার দিকে। ব্রিগেডের ছবি আপনাদের সামনে। ঈদের নামাজ আজ ব্রিগেডে, রেড রোডের বদলে ময়দানে নামাজ পড়ছেন, প্রার্থনা করছেন প্রত্যেকেই। এবার আর রেড রোডে নামাজ নয়, ব্রিগেডের থেকে ঠিক কী ছবি? প্রতিনিধি বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, আজ রেড রোড নয়, ব্রিগেডের ময়দানে নামাজ আদায় 8 থেকে 80, আর তারা প্রার্থনা করছেন। সামগ্রিকভাবে কি ছবি দেখছো ব্রিগেডে? দেখো, যে ছবিটা রেড রোডে ছিল সেই ছবিটা বদলে গেছে। একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যেখানে আমরা সাধারণত বিভিন্ন জনসভা, ধর্মসভা এই ধরনের অনুষ্ঠান হলেও এতদিন পর্যন্ত ঈদের নামাজ কোনোদিনই এই ব্রিগেডে হয়নি। আমরা জানি যে কলকাতা খেলাফত কমিটি তারা দীর্ঘদিন ধরে এই নামাজের আয়োজন করে থাকে এবং প্রথমে কলকাতায় শহীদ মিনারে এই নামাজ পড়া হতো এবং এই ঈদের নামাজ, ঈদুল ফিতর থেকে বকরি ঈদ, সব ঈদের নামাজই পড়া হতো শহীদ মিনারে। তারপর সেটা রেড রোডে স্থানান্তরিত হয় এবং দীর্ঘদিন রেড রোডের নামাজ পড়া হয়, এটাই রীতি ছিল। এই রীতি এবার বদলে এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আরো খোলা ময়দান, আরো বেশি জায়গা, আরো বেশি ধর্মাবলম্বী যারা তারা এসে এই ঈদের নামাজে সামিল হতে পারবেন এবং সেই সুযোগকে আরো বড় করে দেওয়ার জন্যই এবার ঈদের নামাজ কলকাতা খেলাফত কমিটি তারা আয়োজন করেছে। এবং সেখানে আমরা দেখেছি যে প্রাক্তন রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান, যিনি কলকাতা খেলাফত কমিটির সঙ্গে যুক্ত, তিনিও এসেছেন, নামাজ পড়েছেন এবং আপামর জনসাধারণ যারাই এই নামাজে অংশগ্রহণ করেছেন সকলেই একটা বড় ময়দান এবং আরো খোলা জায়গা পেয়ে সকলেই স্বভাবত আজ ঈদের দিনে খুশি। একেবারে সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি। ঈদের নামাজ আজ ব্রিগেডে, যেখানে রেড রোডের বদলে ময়দানে নামাজ পড়া হচ্ছে। এবার আর রেড রোডে নামাজ নয়। আর এবার একটু ধর্মতলার দিকে নজর রাখবো। ধর্মতলার টিপু সুলতান মসজিদ, সেখানেও ঈদের নামাজ মসজিদে মসজিদে চলছে প্রার্থনা। ত্যাগ, বিশ্বাস, দানের বার্তায় মসজিদে মসজিদে সকাল থেকে প্রার্থনা। ধর্মতলার টিপু সুলতান মসজিদের ছবি আপনাদের সামনে। রাস্তা নয়, মসজিদের ভিতরেই এবার নামাজ। যে ছবি আপনারা দেখছেন ধর্মতলার ছবি, সেখানে দেখুন রাস্তায় নামাজ নয়, রাস্তা একেবারে ফাঁকা শুনশান, নামাজ পড়া হচ্ছে মসজিদের ভিতরেই। আর এবার একটু হাওড়ার দিকে আমরা নজর রাখি। হাওড়ার বাঁকড়া, সেখানেও কিন্তু একই ছবি, অর্থাৎ রাস্তায় নামাজ নয়, ঈদের নামাজ এবার মসজিদের মাঠেই। ইসলামিক ক্যালেন্ডারের শেষ মাসের পুণ্যতিথি, দেশজুড়ে ঈদুল জোহা বা ঈদুল আধার উৎসব আজ পালন করা হচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন